প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সকলে প্রভুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। প্রভুর আশিসে, প্রভুর আশীর্বাদে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এই সুন্দর সময় প্রভুর বাক্য শেয়ার করবার জন্য। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। ঈশ্বরের নাম গৌরব হোক। প্রভুর রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে প্রভুর এমন কিছু বাক্য যা আমাদের সমস্ত কার্যে, আমরা যে কোনো কাজেই যাই না, এই বাক্যগুলি আমাদের সেই কাজে সফলতা এনে দেবে। প্রভুর এমন কিছু বাক্য রয়েছে, এই বাক্যগুলি পড়ে আমরা যদি প্রার্থনা করি, আমরা যে কোনো কাজ, মানুষের তো অনেক কাজ থাকে, কেউ কর্মক্ষেত্রে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, কেউ কোনো কাজে যাচ্ছে, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, যে কোনো কাজে এই প্রভুর বাক্যগুলো আমরা মন থেকে নিষ্ঠার সাথে পবিত্রভাবে পড়ে প্রার্থনা করলে আমরা সেই কাজে সফল হব। প্রভু যিশু বলেছেন তিনি আমাদের সাথে সব সময় আছেন, শুধু আমাদের কি করতে হবে? তাকে ডাকতে হবে, তাকে ভালোবাসতে হবে। আমরা ঈশ্বরের পথে যদি থাকি, পবিত্রভাবে থাকি, প্রভুর আদেশ মেনে চলি, ধর্মের সাথে যদি আমরা থাকি, কোনো রকম দোষ ত্রুটি না করে, অবশ্য আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের প্রতিনিয়তই কিছু দোষ ত্রুটি থাকে, কিন্তু তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং প্রভুর কাছে ক্ষমা স্বীকার করতে হবে। তাহলেই প্রভু আমাদের সাথে সব সময় থাকবেন। আসুন দর্শক, আজকে এই বাক্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। 5টি বাক্য আমি বলবো কার্যের সফলতার জন্য। প্রথম বাক্য আমি যেটি বলবো সেটি হলো হিতোপদেশ থেকে নেওয়া। হিতোপদেশ 16 অধ্যায় 3 পদ। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। এখানে প্রভু বলেছেন যে আমাদের কাজের ভার, আমাদের যার যা কাজই থাকুক না কেন, সেই কাজের সমস্ত ভারটা যেন আমরা প্রভুর হাতে সঁপে দিই, প্রভুকে অর্পণ করি। যে আমি এই কাজে যাচ্ছি, আমার কি কাজটা হবে? আমি এই চাকরির জন্য যাচ্ছি, আমার কি চাকরিটা হবে? এই সমস্ত কোনো চিন্তা না করে, দ্বিধা না এনে, দ্বন্দ্ব না এনে সমস্ত কিছু ভার আমরা প্রভুকে সঁপে দিই। আর তাহলে কি হবে? আমাদের কাজটা সিদ্ধ হবে, আমরা সেই কাজটা আমাদের সফল হবই। তাই আমাদের কি করতে হবে ভাই বোনেরা? আমাদের যে কোনো কাজ আমরা কি করব? শুধু সদা প্রভুকে বলবো যে আমার কাজের সমস্ত ভার আমি তোমায় দিলাম, তুমি আমার এই কাজ সফল করো। ব্যাস, সদা প্রভু আমাদের কাজ সফল করবেন। আমি দ্বিতীয় বলবো প্রথম রাজাবলী 2 অধ্যায় 3 পদ। এখানে প্রভু বলেছেন, আপন ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বিধান রক্ষা করিয়া তাহার পথে চলো। মসির ব্যবস্থায় লিখিত তাহার বিধি, তাহার আজ্ঞা, তাহার শাসন ও তাহার সাক্ষ্য সকল পালন করো, যেন তুমি যে কোনো কার্য করো ও যে কোনো দিকেই ফেরো, বুদ্ধিপূর্বক চলো। এখানে প্রভু বলেছেন যে সদাপ্রভুর রক্ষণীয় যে সমস্ত বিধি আছে, সেই সমস্ত বিধিগুলি পালন করে চলো, তার আজ্ঞা পালন করো, তার সাক্ষ্য পালন করো। কোনো কার্য, যা কিছু কার্যই করো, যেদিকেই তুমি ফেরো, সেদিকেই তুমি শুধু সদাপ্রভুকে ডাকো, তুমি সেই সমস্ত কার্যে সফল হবে। আমাদের শুধু সদাপ্রভুর বিধি, নিষেধ, আজ্ঞা এগুলি মেনে চলতে হবে। তৃতীয় আমি বলবো গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ। এখানে প্রভু বলেছেন, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। এখানে বলা হয়েছে যে সদাপ্রভু অর্থাৎ প্রভু যিশুর ওপরে বিশ্বাস রাখতে এবং আমাদের মনে আনন্দ রাখতে, সবসময় দুঃখ না করে আনন্দে থাকতে, সদাপ্রভুর ওপরে সব কিছু ছেড়ে দিয়ে চিন্তা মুক্ত হয়ে আনন্দে সদাপ্রভুর প্রার্থনা করো, সদাপ্রভুর ভজন গাও। আর তাতেই কি করবেন? প্রভু যিশু আমাদের সমস্ত মনোবাঞ্ছা, সমস্ত কার্যে সফলতা এনে দেবেন। চতুর্থ আমি বলবো ফিলিপিও 4 অধ্যায় 17 পদ। এখানে বলা হয়েছে, আপনি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি, যাহা তোমাদের কাছে লাভজনক হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দান নয়, ফলের চেষ্টা করছি, যাহা আমাদের কাছে লাভজনক হবে। এবং সর্বশেষ আমি বলবো
লুক 16 অধ্যায় 10 এবং 11 পদ। এখানে বলা হয়েছে যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক সে প্রচুর বিষয়েও অধার্মিক। অতএব তোমরা যদি এই অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে। এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত, মানে যে ছোট ছোট বিষয় বিশ্বাস করে সে বড় বিষয়েও বিশ্বাস করবে, আর যে ছোট ছোট ঘটনা ছোট ছোট বিষয় অধার্মিক হয়, মিথ্যে কথা বলে, ছোট ছোট সমস্ত ঘটনাতেও মিথ্যে কথা বলে, সে বড় বড় ঘটনাতেও মিথ্যে কথা বলবে, সে বড় বড় ঘটনাতেও অধার্মিক থাকবে। কিন্তু আমরা যদি অধার্মিকতার ওপরে বিশ্বাস না করে, অর্থাৎ আমরা যদি অসত্যের পথে না চলে, অধার্মিকতার পথে না চলে, মিথ্যে কথা না বলে আমরা যদি সত্য নিয়ে চলি, সত্যের পথে চলি, ধার্মিকভাবে চলি, তাহলে আমরা যে কোনো কার্যে সফল পাবো। এই 5টি বাক্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এই 5টি বাক্যকে যে কোনো কাজে যাবার আগে আপনারা এই 5টি বাক্য পড়ে প্রার্থনা করবেন, প্রভু যিশুর কাছে নিষ্ঠা ভরে চাইবেন, প্রভু যিশু আপনাদের সকলের প্রার্থনার উত্তর দেবেন। অবশ্য আপনারা যদি চান প্রতিদিন এই বাক্যগুলো প্রভুর কাছে পাঠ করতে পারেন। এই বাক্যগুলি আপনাদের প্রত্যেকের জীবনে, যে সমস্ত দর্শক আমার এই আজকের আলোচনাটা শুনলেন, প্রত্যেকের জীবনে সফলতা আনুক, প্রভুর কাছে এই প্রার্থনা করে আজকে আমার এই আলোচনা এখানেই শেষ করব। আর আপনাদের সকলকে অনুরোধ, আমাদের যদি প্রভু বিষয়ের এই প্রার্থনা আপনাদের ভালো লাগে, এই যে আলোচনা করি আমরা ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে আরও মানুষ প্রভুর এই ভিডিওগুলি দেখে, প্রভুকে জানতে পারে। আমরা যে প্রভুর সুসমাচার করছি এগুলি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং অনেক মানুষ প্রভুকে জেনে তাদের জীবনটা সুন্দর করতে পারে, তারাও প্রভুকে জানতে পারে। তাই আপনারা প্লিজ অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও প্রভুর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়ে নতুন একটি আলোচনার সাথে। সকলেই ভালো থাকবেন। জয় যিশু।